নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি শ্রীপর্ণা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। সামনেই তো পুজো এসে গেল, আর মাত্র কদিনের অপেক্ষা। তাই বাড়িতে আমরা কত রকমের রান্না করি, বাড়িতে কত লোক আসে, বাচ্চাদের মনপসন্দ খাবার দাবার বানানো, নিজেদের খাওয়া, সব কিছুই যেন আমাদের এই পুজোকে কেন্দ্র করে। সারা বছর আমরা এই পুজোর দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। তাই আজকে সেই পুজোর কথা মাথায় রেখে একটা খুব সুন্দর হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হোয়াইট সস পাস্তা অনেকেই বাড়িতে বানান, তো আজকে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে স্পেন্সারে আপনার পেনি পাস্তা নিয়ে নিয়েছি। সেটাকে নুন দিয়ে, জল দিয়ে আর তেলে, অল্প তেল দিয়ে ভালো করে বয়েল করে জলটা ছেঁকে পাস্তাটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার হচ্ছে কড়াতে তেল গরম করে আপনার পেঁয়াজ আর রসুন কুচো দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি চপার দিয়ে কুচিয়ে দিয়েছি, কারণ আমার আঙুলটা কেটে গেছে, সেই জন্য। ঘরেতে যা যা সবজি ছিল সব রকমের সবজি দিয়ে আপনারা করতে পারেন। ক্যাপসিকাম ছিল ঘরে, গাজর, বিন কড়াই, আর হচ্ছে আপনার টমেটো আর সুইট কর্ন। চাইলে ফুলকপি, ব্রোকলি, যত রকমের আপনার ভেজিটেবলস হয় সেই রকম অতগুলো ভেজিটেবলস দিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন। এবার আনাজগুলোকে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আরেকটা প্যানে হচ্ছে বাটার দেব। বাটারের সাথে ময়দাটাকে ভালো করে ভেজে নেব। ময়দা আমরা সেরকম খাই না, তাই বাড়িতে ময়দা ছিলও না। আমি কিন্তু এখানে আটার ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করুন স্বাদে কিন্তু এতটুকু কোনো তফাৎ হয়নি। বাটারটাকে মেল্ট করে নিয়ে এরপর অল্প কিছুটা ময়দা দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব। তাহলে ওই লাম্পস মতো যে দুধ ঢাললে হয় সেই জিনিসটা কিন্তু হবে না। তো এই যে ময়দাটা দিয়ে আটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো। কিছুদিন আগেই আমার কাকা মারা গেছেন, তাই মনটা একদমই ভালো নেই। পুজো আসছে বটে, তবে সেই পুজোর আনন্দ কিন্তু একদমই নেই। ওই থাকতে হয় আছি, খেতে হয় খাচ্ছি, ব্যাস এইটুকুই। কিন্তু কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। যেখানেই থাকুক কাকা, সেখানে ভালো থাকুক, আর কি বা বলতে পারি, এর থেকে বেশি কিছু হয়তো বলারও নেই। আটাটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে দুধ দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। আটাটাকে এমনভাবেই ভাজবেন যাতে একটু ঝুরঝুরে মতন হয়। একটু বেশি বাটার লাগবে, আর আটার পরিমাণটা কিন্তু বাটারের তুলনায় কম হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আরও বেশি ভালো হবে। এরপরে আস্তে আস্তে দুধ ঢেলে আমরা এটাকে নাড়তে থাকবো। দুধটা ঢেলে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, নাহলে এই আটাগুলো জমে যাওয়ার চান্স থাকে। তো নাড়তে নাড়তে আজকে একদম পুরো ক্রিমি মতন আমার হোয়াইট সসটা কিন্তু তৈরি হয়েছিল। এটার মধ্যে এবার আমি আস্তে আস্তে অল্প নুন, তার সাথে আপনার চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে আপনার একটু চিজ দেব। বাড়িতে আপনার যে ধরনেরই চিজ থাকুক না কেন, আপনারা কিন্তু সেই চিজটা দিতে পারেন। আমার কাছে স্প্রেডেড চিজ ছিল, আমি ওইটাই 3-4 চামচ দিয়ে দিলাম, যাতে টেস্ট আর থিকনেস দুটোই যেন সুন্দরভাবে হয়ে যায়। এদিকে আনাজগুলো ভাজা হয়ে এসছে। এই ভাজা আনাজে আপনারা চাইলে ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন।
আমি ম্যাগি মশলাটা এতে অ্যাড করেছি। ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দুটোই আমি এই পাস্তাগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করে তার ওপর ছড়িয়ে নেব। আসুন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজ আমাদের ডিনার কিন্তু এই হোয়াইট সস পাস্তায়। সসের থিকনেসটা কিন্তু দারুণ এসছে, আর এতটুকু কিন্তু কোথাও লাম্পস নেই। এবার আস্তে আস্তে নামিয়ে নিয়ে পরিবেশন করব আমাদের আজকের ডিনার হোয়াইট সস পাস্তা। বাড়িতে কিন্তু করে দেখে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এর ওপর দিয়ে পারলে আপনি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিতে পারেন। এর ফলে কি হয়, টেস্টটা কিন্তু আরও ভালো হয়। অরিগ্যানোর একটা দারুণ কিন্তু ফ্লেভার আছে। তো অরিগ্যানো হোক, মিক্সড হার্বস হোক বা পিৎজা মিক্স, যে কোনো কিছু মশলা কিন্তু আপনার এর ওপর দিয়ে ছড়িয়ে দিলে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর একটা ট্রিক্স আপনাদের বলছি, সব কিছু যখন মিক্সড হয়ে যাবে তারপর অল্প 2-3 চামচ বড় চামচে জল এতে মিশিয়ে দেবেন, দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে নেবেন। তাহলে কি হয়, পাস্তা এই যে শুকনো শুকনো লাগে না খেতে, এই জিনিসটা কিন্তু হবে না। খুব সুন্দর আজকে কিন্তু পাস্তার টেস্ট হয়েছিল। কদিন আগেও বানিয়েছিলাম, কিন্তু এরকম কিন্তু হয়নি। করে কিন্তু খেয়ে বলবেন কেমন হলো। আজকে আসি, নমস্কার, ভালো থাকবেন।